আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হুসাইন। সুপ্রদর্শক, আমাদের বিশেষ আয়োজন আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের অতীত, বর্তমান, আগামী গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা, তার ব্যক্তি জীবনে প্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রদর্শক, আচ্ছা আমরা কথা বলবো চট্টগ্রামের অন্যতম হেভিওয়েট আসন চট্টগ্রাম ১২ পটি আসন। একজন নির্বাচিত সাংসদের কাছ থেকে তারা কতটা ফসল ঘরে ঢুকাতে পারছে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করব। উক্ত আলোচনার আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম ১২ পটি আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব এনামুল হক এনাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনাকে স্বাগতম। আপনার এটিএন বাংলার সকল কলাকুশলীদেরকে স্বাগত জানাচ্ছি। এবং আমি একটু জানতে চাই, পটিয়াকে সাংসদ হওয়ার পরে, একজন এমপি হওয়ার পরে পটিয়াকে কীভাবে দেখছেন আপনি? ধন্যবাদ। আসলে পটিয়াকে নিয়ে আমার একটা স্বপ্ন, যে স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি এখন কাজ করে যাচ্ছি। যে পটিয়াকে আমি পেয়েছি, একটা ভঙ্গুর অবস্থায় পেয়েছি। রাস্তাঘাটের অবস্থা ভালো না, শিক্ষার মান ভালো না, হসপিটাল বলেন সব ক্ষেত্রেই অবস্থা খুব ভালো না। সবচেয়ে বড় খারাপ হলো রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই। যেটা অতীতে যারা করেছে, লুটপাট করেছে, কোনো উন্নয়নের তেমন দৃশ্যমান হয় নাই। আমরা যখন নির্বাচনের গণসংযোগ করতে যেতাম, সবার মুখে মুখে শুধু একটাই দাবি থাকতো, তাদের রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে কমিটমেন্ট, আমাদের নিয়ে যে কমিটমেন্ট দিছে, জনগণকে আমরা সাথে নিয়ে জনগণের উন্নয়নের জন্য এখন থেকে আমরা কাজ শুরু করেছি। পটিয়াতে আমাদের যে আমরা উত্থাপন করেছে একটা হসপিটাল, ২০০ শয্যা বিশিষ্ট হসপিটাল, এবং কারিগরি স্কুল অ্যান্ড কলেজ অলরেডি চলে আসছে। এটার জায়গা বরাদ্দর কাজ চলতেছে। এই উন্নয়নের বিষয় নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কোনো ছাড় নেই। যেমন আপনার খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো ক্রমান্বয়ে আমাদের এখানে চলে আসবে। মানুষের যেটা আগ্রহ নিয়ে আমাকে জয়যুক্ত করেছে, আমি দেখেছি পটিয়াতে ১১৩টি কেন্দ্রে, সব কেন্দ্রে কিন্তু ধানের শীষকে জয়ী করেছে। কোথাও আমার প্রতিদ্বন্দ্বী পার্টি, আমি ১,৩৪,০০০ প্রায় ৩৫,০০০ ভোট পেয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী ২০,০০০, একজনে পেয়েছে ২৮,০০০ মতো। আচ্ছা, তাহলে অনেক পার্থক্য। অনেক পার্থক্য। তো আমি পটিয়াবাসীর কাছে কৃতজ্ঞ। পটিয়াবাসীর ঋণ আমি শোধ করা, আসলে কীভাবে শোধ করবো আমি জানি না। আমার যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের যে দাবি দাওয়া নিয়ে আমাকে ভোট দিয়েছে, সেগুলো তাদের এমপি হিসেবে বেছে এমপি নিয়েছে। হিসেবে তাদেরকে পূরণ করার চেষ্টা করে যাচ্ছি। আমরা পটিয়া সম্পর্কে যদি কথা বলতে চাই, পটিয়াতে আসলে অনেক সম্ভাবনা আমরা দেখতে পাই। কিন্তু আমরা একটা অভিযোগ চলে আসে যে ওরকম মানে পরিকল্পিত উন্নয়ন ওই জায়গায় খুব কমই হয়েছে। আপনি কি এইটাতে কি মত দিবেন আপনি? দেখেন, এটা পটিয়া একটা ঐতিহ্যবাহী পটিয়া। এখানে মাস্টার দা সূর্য সেন, সাহিত্য বিশারদ, অনেক গুণীজনের জন্মস্থান পটিয়া, সাবেক মহকুমা। সেই হিসেবে পটিয়ার উন্নয়ন তেমন হয় নাই। আমরা গত যেই উন্নয়নের কথা এখানে ঢাকঢোল পিটিয়ে যারা বলা হয়েছে, আমি তো সরাসরি প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ড আমার পদচারণা হয়েছে। উন্নয়ন ছোঁয়া তেমন একটা গ্রামে-গঞ্জে লাগে নাই। মেইন কিছু সড়কে লেগেছে। এই উন্নয়নের কথা বলে যে মানুষের টাকা-পয়সা লুট হয়েছে। উন্নয়ন মানে নিজের পকেটের উন্নয়ন করা। নিজের পকেটের উন্নয়ন করা হয়েছে। হাজার, হাজার কোটি টাকা উনার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। উনার নিজেরও তো হাজার, হাজার কোটি টাকা লুটপাট করেছে। উনি কোন ব্যবসার সাথে জড়িত, কিসের সাথে জড়িত, এগুলি সবাই বাংলাদেশের পটিয়া সহ সারা বাংলাদেশের মানুষ জানে। তো আমরা সেদিকে যেতে চাই না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যেটা নির্দেশনা, আমি কি করতে চাই? রাইট। আমরা কি করব? জনগণকে আমি কি দেব? অতীত নিয়ে আমরা ঘাটাঘাটি করতে রাজি না। আমরা সামনের দিকে এগিয়ে যাব। সামনের দেশকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, আমি আমার পটিয়া ১২ আসনের যে প্রতিশ্রুতি দিয়েছে, এই প্রতিশ্রুতি কিভাবে পালন করব, সেটা নিয়ে কাজ করে যাচ্ছি। যদি এক লাইনে বলতে হয়, আ যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আপনার চোখে নতুন পটিয়া কেমন? আমার চোখে নতুন পটিয়া, পটিয়া তো অবশ্যই ভালো পটিয়া। এই পটিয়ার জন্ম আমার। এই পটিয়াকে আমাকে ভালো বলতে হবে। যেই
প্রতিশ্রুতি আপনাদেরকে আগেও বলেছি, আমরা নির্বাচনে যে প্রতিশ্রুতিটা দিয়েছি, পটিয়াকে একেবারে একটা মাদকের কারখানা বানিয়ে রাখছিল আওয়ামী লীগ আমলে। সেটাকে এখন আমরা ঘরে, ঘরে মানুষের ঘরে, ঘরে বিভিন্ন এই যে আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ মানুষকে জনসচেতনা বৃদ্ধি করার জন্য, যাতে মাদক থেকে দূরে থাকে, এগুলি নিয়ে কাজ করা হচ্ছে। এগুলিকে যদি আমরা সঠিকভাবে আনতে চাই, যেমন আমরা কমিটমেন্ট দিয়েছি জনগণকে, এই মাদক মুক্ত করব পটিয়াকে, সন্ত্রাস মুক্ত আর চাঁদাবাজ মুক্ত, মাটি কাটা। অলরেডি মাটি কাটা অনেকাংশে কমে গেছে, কিন্তু পুরোপুরি কমে নাই। কারণ আর সন্ত্রাস বলতে অনেকটা কমে গেছে। আর চাঁদাবাজ, এই যে মাদকটা কিন্তু বড় বিষয়। আপনার পটিয়ার যারা ভোট দিয়ে আপনাকে এমপি বানিয়েছেন, এমপি হিসেবে বেছে নিয়েছেন, তারা ফসল ঘরে ঢুকাতে চায়। তারা এখন উন্নয়নটুকু অনুভব করতে চায়। আসলে এখন তারা কতটা উন্নয়ন তারা পাচ্ছে বা এখন কি বাতাসটুকু তারা পাচ্ছে বর্তমানে? আসলে আমরা তো মাত্রই সংসদ অধিবেশন শেষ রাইট। করে এই কয়দিন এলাকার সাথে পুরোপুরি সম্পৃক্ত। এবং এলাকার যে উন্নয়নের যে কাজগুলি আছে, সেগুলি নিয়ে আমরা মন্ত্রণালয়ে কথা বলছি, এবং কিছু কাজ অলরেডি আমাদের প্রজেক্ট চলে আসছে রাইট। এবং রাস্তাঘাটের জন্য বরাদ্দ চলে আসছে। এটা আমরা ওই এই ১ সপ্তাহ ১০ দিনের মধ্যে বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়নের বরাদ্দগুলি ডিস্ট্রিবিউশন হবে। তো এগুলি যদি হয়, আমার পটিয়াটা আমি যতটা রোড আছে সবগুলো একটা প্ল্যান করে নিছি। যাতে মানুষ অন্ততপক্ষে রাস্তাঘাটের উন্নয়নটা আগে দেখতে পায়। মানুষ, এই যে বললাম না, আমাকে যখন নির্বাচনে যাইতাম তখনই সবার একটা মুখে একটা কথা, আমার রাস্তাটা ঠিক করে দিতে হবে, আমার রাস্তাটা এটা করতে হবে। তো মানুষের ডিমান্ডটা ছিল ওখানে। অন্য কিছু কিন্তু চায় না। কেউ আমাদের কাছে ভাত দিতে হবে, চাল দিতে হবে, ধান দিতে হবে, এটা চায় না। এক কথায় আপনার এই যে মূল বাজার যেটা আমি বলি যে এখন আপনার প্রতিটা আপনার আসনে কিন্তু অনেকগুলা বাজার আমরা দেখতে পাই এবং একটা মহাসড়কও আছে। এসব জায়গায় সড়ক নিয়ে আপনি পল্লী রাস্তা এবং মূল সড়কটা নিয়ে চিন্তাভাবনা আপনার কীরকম? একটা দীর্ঘদিনের অভিযোগ এতে ওই জায়গায় যানজট হয়, ওই জায়গায় বাজার অব্যবস্থাপনা দেখা যায়, ওই জায়গায় আবার জলাবদ্ধতাও আমরা দেখতে পাই। এই সবকিছু অভিযোগ কি আপনি জানেন? যেহেতু আপনার পটিয়ার সন্তান আপনি জানেন। এখন এই জানাটা নিয়ে আপনার পরিকল্পনা কিভাবে সাজাচ্ছেন? সড়ক নিয়ে, যানজট নিয়ে, বাজার অব্যবস্থাপনা নিয়ে এবং জলাবদ্ধতা এই ৪ টি প্রকল্প নিয়ে। যানজটটা নিয়ে আমি কাজ করেছি, অলরেডি অনেকটা যানজট কমে আসছে। অনেকটা যানজট কমে এসে এখানে ট্রাফিকের ব্যবস্থা করেছি। এই যে বাজার, সবচাইতে বড় একটা বিষয় যে রাস্তার উপর বাজার বসা। এটা নিয়ে অলরেডি আমরা ইউনূস সাহেবকে নির্দেশনা দিয়েছি, যাতে রাস্তার উপর যাতে বাজারটা না এখন কি বাজার রাস্তার উপর বসে? এই যে কিছু মানে আপনি চাচ্ছেন পুরোপুরি উঠে যাবে। উঠে তারা নির্দিষ্ট জায়গায় তারা নির্দিষ্ট জায়গা আছে, ওই যে জায়গা আছে বরাদ্দ, হ্যাঁ, কিন্তু তারা মানুষ একদম মনে রাস্তায় চলে আসে। মানুষ মনে এই করে তার কারণেই যানজট। যানজটটা হয়। যেমন আমরা শান্তিরহাটে যে এইখানে যেটা যানজট, এটা অনেকটা কমে আসছে। কারণ একেবারে পুরো একে শূন্যের কুড়া নিয়ে আসা সম্ভব? সম্ভব। আমাদের জনগণ একটু সচেতন না তো। সচেতন হইলে শূন্যর কোটায়। ওরা ফুট ওভারব্রিজ ব্যবহার করে না। ওরা রাস্তার মধ্যে দিয়ে আপনি দেখবেন। আপনার আসনটা কিন্তু শহর না, এটা একটা অঞ্চল, এটা গ্রাম। তো তাদেরকে একটু বুঝাতে তো সময় প্রয়োজন। হ্যাঁ, ওইটা বোঝাচ্ছি। জনগণকে বোঝাচ্ছি যে আপনার সুবিধা। যে ফুট ওভারব্রিজ ব্যবহার করলে আপনার সুবিধা, মানে অ্যাক্সিডেন্ট থেকে আমরা বাঁচতে পারবো, যানজট থেকে মুক্ত হব। যে যানজটের কারণে মানুষ অনেক রোগী, ওখানে মিনিটকে প্রায় ১০, ২০, ৩০, আধা ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হয়। এগুলি তো কারো ছেলে, কারো মা, কারো বাপ অসুস্থ হয়ে আছে। তো ওগুলি অনেকটা কমে আসছে। এখন ধরেন জনগণ যখন একটু বুঝাই, তারা বুঝতে পারে। তখন ওইটাই তারা আমলে নেয়। আপনার কাছে কিন্তু শহরের মতো অঞ্চল কিছু আছে আপনার পটিয়াতে। এখন গ্রামীণ পরিবেশ আছে। এক্ষেত্রে দুটো অঞ্চলে কি কোনো আ উন্নয়ন বৈষম্য দেখা যায় কিনা বা দেখছেন কিনা আপনি? ১ম হলো যেমন সংসদ অধিবেশন চলাকালীন সময়ে যখন এই শুক্র, শনিবার পটিয়াতে চলে যাই, অর্থাৎ আমার পটিয়াবাসীকে বলা হয়েছে শুক্র বা শনিবার ২ দিন আমি গ্রামে থাকবো, আমার বাড়িতে থাকবো। কোনো ফোন করতে হবে না। একেবারে চোখ মুখ বন্ধ করে আমার বাড়িতে চলে আসবেন।
যাতে কোনো কেউ আমার সাথে দেখা হয় নাই বা কারো মাধ্যমেও লাগবে না। যেহেতু আমাকে অনেক সময় ফোনে নাও পেতে পারি না, কিন্তু পাওয়ার দরকার নেই। আমার শুক্র শনিবারে এটা কমন বলে দিছি, চলে আসে। এখন সকালবেলা থেকে ওই শুক্রবার শনিবার সকালবেলা থেকে লোকজন আসে, ওদের সাথে ওদের সুখ দুঃখের কথা শুনি, যতটুকু পারি চেষ্টা করি মিটমাট করার জন্য। বেশিরভাগ আসে ওই যে জায়গা জমিন বিরোধ নিয়ে, যেগুলো আদালতের কাজ। আদালতের কাজ। তো বুঝাই দিই আর কি, ওগুলি তা আসলে আমাদের কাজ না, আমরা বুঝাই দিই। হ্যাঁ, আপনারা কোথায় গেলে কি পাবেন, আইনের সহায়তা পাবেন, এগুলি বুঝে দিই। তো মানুষের কথা শুনতে হয়। শহর এবং গ্রামের বৈষম্য তো থাকেই। যেমন আমরা একটা শহরে ইলেকট্রিসিটি তেমন থাকে, কম যায়। গ্রামে ইলেকট্রিসিটির সমস্যা হলে হয়। তারপরে রাস্তাঘাটের, গ্রামের রাস্তাঘাট আর শহরের রাস্তাঘাটের বৈষম্য থাকবেই। তবে এখন আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা, এখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা বৈষম্য দূর করার জন্য আজকে আমাদেরকে জনগণ ভোট দিয়েছে। সে বৈষম্যকে আমরা রাখবো না। সব জায়গায় সমান তালে কাজ হবে, সমান তালে উন্নয়ন হবে। স্বাস্থ্য এবং শিক্ষা খাত নিয়ে কি গবেষণা আছে বা আপনার কি রিসার্চ আছে, কি প্ল্যান আছে, পরিকল্পনা আছে? হ্যাঁ, আমাদের যেমন পটিয়াতে আমার প্ল্যানটা তো আছে, যেহেতু আমাদের এখানে কলেজও আছে, সরকারি কলেজ আছে এবং বালক বিদ্যালয় অনেক ১৫০ বছর আগে পর্যন্ত বিদ্যালয় আছে। তো এগুলি আমরা সরকারি করার জন্য অলরেডি মন্ত্রণালয়ে কথা বলেছি। অর্থাৎ শিক্ষা খাতকে আপনারা একটু যদি চিন্তা করেন দেখতে পাবেন, আমরা যদি শুধু শিক্ষা মানের দিকে না গিয়ে আমরা তো আরেকটা শিক্ষার ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করতে চাচ্ছে, যেটা কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষা। কারিগরির যদি শিক্ষাটা আমাদের হয়, তাহলে আমাদের ছেলেমেয়েরা যারা বিদেশে যাচ্ছে তাদের একটা কর্মসংস্থানের দ্রুত ব্যবস্থা হবে। সেই সুবাদে এখন আমাদের এই যে পটিয়াতে অলরেডি আমার কারিগরি শিক্ষা স্কুল এবং কলেজের জন্য চলে আসছে। এখন আমরা বড় জায়গা খুঁজতেছি, জায়গা খুঁজলে হয়ে যাবে। এবং স্বাস্থ্য খাতটা আসলে খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার। এটা নিয়ে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথেও কথা হয়েছে এবং আমরা প্রস্তাবনা দিয়েছি আমাদের এই যে স্বাস্থ্য কার্ডটা ২০০ শয্যা বিশিষ্ট করার জন্য। এখন কত শয্যা? এখনো ৫০ শয্যা আচ্ছা। এবং আশেপাশের উপজেলা থেকেও এখানে চলে আসে রুগীরা। কিন্তু যদি এখানে যে অবস্থা আমরা দেখেছি, এখানে মানে ফ্লোরে রুগীরা অবস্থান করছে, যার কারণে এই স্বাস্থ্য অর্থাৎ এগুলি যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে মানুষের সেবাটা একটু বৃদ্ধি। আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। রয়েছে ইউজিসি অনুমোদিত স্থায়ী ক্যাম্পাস। চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থায়ী সনদপ্রাপ্ত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। এখানে রয়েছে ইউজিসি অনুমোদিত ১৩টি বিভাগের স্নাতক ও ৯টি বিভাগের স্নাতকোত্তর প্রোগ্রাম। আছে অত্যাধুনিক ল্যাব ও লাইব্রেরি, সুবিশাল অডিটোরিয়াম আর কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার অনন্য সুযোগ। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে? ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, সারা বেলা আমি তুমি কাছে জানি তবু
কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক। এখন তো আপনি সচক্ষে দেখছেন, আমরা গণমাধ্যমে দেখছি বা দেখলাম আপনি সচক্ষে যাচ্ছেন। দেখার পর তাদেরকে কি আস্থাটুকু দিচ্ছেন বা কি স্বপ্নটুকু দেখাচ্ছেন? যদি হাসপাতাল কেন্দ্রিক কথা বলি। হ্যাঁ, অবশ্যই আমরা স্বপ্ন না, আমরা বাস্তবায়নের দিকে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছে স্বাস্থ্য খাতকে উন্নত করার জন্য। সেই হিসেবে আমরাও মানুষকে, জনসাধারণকে বলেছি স্বাস্থ্য খাত যাতে স্বাস্থ্যর কারণে যদি কোনো রোগ, চিকিৎসার কারণে কোনো যাতে রোগী মারা না যায়, সে ব্যাপারে আমরা এই যে 200 শয্যা বিশিষ্ট কথা বলছি না, ওইটা ইনশাল্লাহ যদি হলে পরে হয়ে স্বয়ংসম্পূর্ণ হবে স্বয়ং স্বাস্থ্যক্ষেত্রে। সম্পন্ন হয়ে যাবে। পাশাপাশি তরুণদের একটা অভিযোগ চলে এসে তাদের অনেক যোগ্যতা আছে কিন্তু তাদের চাকরি নেই। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য এনামুল হক এনামের কৌশল কি এখন বর্তমানে? ধরেন আমাদের তো এটা কেন্দ্রীয় বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে বলা হয়েছে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান হবে। তো সেই ক্ষেত্রে পটিয়ার লোকজনকে আসলে চট্টগ্রাম, বিশেষ করে আপনারা জানেন কিছুদিন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অনেক হাজার হাজার লোককে চাকরিচ্যুত করা হয়েছে অন্যায়ভাবে তাদের কথা। সেটা আমরা বিবেচনা করার জন্য সরকারের কাছে আমরা সংসদে আপিল করেছি, যারা তাদের চাকরিটা টুকু যাতে ফেরত পায়। এখন তাদের চাকরির কারণে অনেক ফ্যামিলি দেখেছি আত্মহত্যা পর্যন্ত বেছে নিয়ে। পটিয়াটা ওই কারণেই কিন্তু খুব আলোচিত। যে কারণ পটিয়াতে যারা চাকরি পেয়েছে ব্যাংকে তাদের চাকরি সবার চলে গেছে এক কথায়। শুধু এটা পটিয়া না, অনেক হুম। অনেক হ্যাঁ, আমি পটিয়াতে টোটাল কথা বলছি যে পটিয়াতেই সদস্য সংখ্যা এটার ক্ষেত্রে বেশি। পটিয়ার সংখ্যা বেশি, কিন্তু চট্টগ্রামে যারা চাকরি, শুধু এই ইসলামী ব্যাংক থেকে বিশেষ করে। তো এটা যেটা বলা হচ্ছে কোনো একটা রোশনালে পরে তাদের চাকরিটা করতে হচ্ছে। তাদের অভিযোগ কিন্তু বা এখন যারা নতুন আছে তাদের অভিযোগ তারা যোগ্য বাট তাদের সুযোগ সৃষ্টি নাই, এরকম নাই। সেক্ষেত্রে আপনি কি করবেন এদের জন্য? হ্যাঁ, এখানে যেমন আমরা আমাদের চিন্তাধারা আছে, এই যে আমাদের এখানে 2টা ইউনিয়নে ওদের মিল কারখানা শুরু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হচ্ছে। ওখানে যদি আরো মিল কারখানা তৈরি হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পটিয়াতে একটা কমার্শিয়াল জোনের মতো। হুম। সেই জায়গায় অনেক বড়, বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক কিন্তু পটিয়াতে। তো সেই জায়গায় আপনি কি চাইলে তো পারেন নিশ্চয়ই তাদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য? না, আমরা অলরেডি কথা চলতেছে। আমাদের বিভিন্ন শিল্পগোষ্ঠীর সাথে কথা চলতেছে যাতে আমাদের পটিয়ার লোকদেরকে একটু অগ্রাধিকার ভিত্তিতে নিয়ে যাই, দিয়ে চাকরি দেওয়া যায়। এবং ধরেন সরকারিভাবে তো এগুলি তো আসলে সরকারিভাবে তো আমরা সুপারিশ করতে পারি, কিন্তু যোগ্যতা তো থাকতে হবে। এখন প্রাইভেটে যার যে অবস্থান আছে ওই হিসেবে চাকরির ব্যবস্থা করার জন্য আমরা অনেক কয়েকটা শিল্পগোষ্ঠী। আপনি কিরকম আশাবাদী বা তারা কি স্বপ্ন দেখতে পারে? হ্যাঁ, মানুষ তো আসলে স্বপ্ন নিয়ে বাঁচতে চাই। মানুষের স্বপ্ন থাকবেই, যতদিন মৃত্যু না হওয়া পর্যন্ত স্বপ্নই থাকবে। এই স্বপ্ন কারো বাস্তবে যে মৃত্যুশয্যা আছে সেও বাঁচার স্বপ্ন দেখে। আপনারা জানেন পটিয়া সহ চট্টগ্রাম লোকেরা একটু বিদেশমুখী বেশি থাকে। তো যার কারণে তারা এই চাকরির টাকাটা থেকে, চাকরি থেকে বিদেশে যাওয়ার আগ্রহটা বেশি থাকে। অবশ্যই যারা এখানে থাকবে তাদের জন্য চাকরির ব্যবস্থা অবশ্যই আমরা একটা সুযোগ সৃষ্টি করে দেবো। আপনি কি মনে করেন আপনার আসলে রাজনৈতিক ঐরকম আম মানে গ্রুপিং রাজনীতি আছে যেটার কারণে আপনার উন্নয়ন কাজ করতে গিয়ে একটু আপনি আঘাত পাচ্ছেন? না, ধন্যবাদ। আমার পটিয়া উপজেলাতে এরকম কোনো গ্রুপিং রাজনীতি নেই। যেহেতু আমাকে সবাই সংসদ সদস্য নির্বাচিত করেছে, আমি সবারই এমপি হিসেবে কাজ করে যাব। এবং যারা রাজনীতিতে আছে হয়তোবা তারা রাজনীতিতে আমার এখানে তেমন এফেক্ট হচ্ছে না। এবং যারা রাজনীতি সবাইকে নিয়ে একসাথে কাজ করছে। একসাথে কাজ করছে। যেহেতু আমি এখন এমপি, শপথ সবার। যখন নিয়েছি তখন সবার এমপি। এখানে কে ভোট দিছে আমাকে, কে দেয়নি সেটা আমার দেখার না। এখন আমাকে সবাইকে নিয়ে কাজ করতে হবে। সবাইকে নিয়ে পটিয়ার উন্নয়নের জন্য আমি সবাইকে আহ্বান জানাইছি।
আসুন আমরা সবাই কাজ করি আপনি একটু খেয়াল করলে একসাথে। দেখবেন যে উন্নয়নের আলোচনা থেকে আম রাজনীতির আলোচনা কিন্তু পটিয়াতে বেশি। পটিয়াতে আসলে এখানে দক্ষিণ চট্টগ্রামে যদি আপনি পটিয়াকে বাদ দিয়ে কোনো রাজনীতি হয় না। পটিয়া এমন একটা উপজেলা যে পটিয়া থেকে যেমন ধরেন ও বা বোয়ালখালী পটিয়া থেকে চলে গেছে, চন্দনা এসেও চলে গেছে, আবার কর্ণফুলী উপজেলা পটিয়া থেকে চলে গেছে। পটিয়াতে একটা বৃহৎ উপজেলা ছিল। এখান থেকে কাটতে, কাটতে, কাটতে পটিয়ার থেকে ছোট হয়ে গেছে। এই পটিয়ার এই যে একসময় মহকুমা ছিল, পটিয়াকে জেলা করার একটা দাবি আছে। আমরাও সংসদে বলেছি, আমার পটিয়া কেন জেলা হবে না? বহু মহকুমা জেলা হয়ে গেছে। পটিয়াকে কেন জেলা করা হবে? পটিয়াতে জেলা হবে এই কারণে যেহেতু পটিয়া তো একটা ঐতিহ্যবাহী মহকুমা ছিল। এই পটিয়াতে বিভিন্ন বড়, বড় গুণীজন ছিল এবং পটিয়ার জেলা হবার অনেক যেমন এখন মিল কারখানা ইন্ডাস্ট্রি আছে, বড়, বড় শিল্পপতিরা আছে। যেমন আমার একটা যে আমাদের ৬ টার কনস্টিটিউয়েন্সি নিয়ে উপজেলাকে নিয়ে অ দক্ষিণ দক্ষিণে ৬ টা একটা জেলা করা যায়। মহকুমার সব বাংলাদেশের সব জায়গায় মহকুমার জেলা হয়ে গেছে। কিন্তু চট্টগ্রাম হয় এই যে পটিয়াটা হয়নি। তা আমরা আবেদন করেছি জনগণের যেটার চাহিদা আমরা তুলে ধরেছি। এটা জনগণের প্রত্যাশাও কি একই? মানে এটা জেলা হোক? এটা জনগণের প্রত্যাশার কথা আমি বলেছি। আমার নিজের কোনো প্রত্যাশা নেই। জনগণের যে প্রত্যাশা ওইটাই আমরা উত্থাপন করি এবং সরকারও এই জনগণের প্রত্যাশা নিয়ে কাজ করে যাচ্ছে। খুব স্মার্ট একটা আসন তো। মানে হাই প্রোফাইল পলিটিশিয়ানরা কিন্তু ওই জায়গায় আছেন। প্রতিদ্বন্দ্বিপূর্ণ একটা রাজনীতি কিন্তু পটিয়াতে। সবকিছু মিলে আপনার পটিয়ার রাজনীতিকে আপনি কিভাবে দেখছেন? আসলে পটিয়ার জনগণ তো খুব ভালো, সহজ সরল। যেমন আমাদের বিএনপির লোকজনেরও সহজ সরল বলে না? যে কথায় আছে কয় বিএনপির লোক খুবই নরম, সহজ সরল। আসলে বিএনপির লোকই সহজ সরল। বিএনপি সামনের দিকে এগিয়ে যেতে চায়। বিএনপি পিছনের দিকে চায় না। প্রতিহিংসা রাজনীতি বিএনপি করে না। পটির জনগণেই দেখবেন আমাদের পটির জনগণ চট্টগ্রাম লোকেরই তো মানুষ বলে ওই যে কি বলে আতিথেয় পরায়ণ লোক। রাইট। ঠিক না? এটা আমাদের ঐতিহ্য। আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে আমরা ধরে রাখি। আমাদের পটিয়া বলেন, চট্টগ্রাম বলেন, আমাদের ঐতিহ্য যেটা আছে সেটাকে আমরা কোনোদিন বলতে পারব না। পটিয়ার লোক সেই ক্ষেত্রে অনেক ভালো, অনেক দলপ্রেমিক। যার কারণে আমাকে এই যে বিপুল ভোটে বিজয়ী করেছে। এটা কিন্তু অস্বাভাবিক একটা বিষয়। কারণ এই নির্বাচনটা এরকম নির্বাচন আমার যে বয়সে যে কয়টা নির্বাচন দেখেছি, এটার মতো নির্বাচন কিন্তু দেখা হয় নাই। একটা কেউ জাল ভোট বা অন্য চিন্তা করবে সেটাও চোখে পড়ে নাই। এইটা কিন্তু আশ্চর্য বিষয়। কেউ চিন্তা করে না আমি একটা ভোট দিতে যাব বা একটু মারামারি হবে তাহলে এরপর ধস্তাধস্তি নির্বাচনী মানুষের প্রত্যাশাও খুব বেশি ছিল। বেশি ছিল। মানুষের যে আগ্রহ দেখছিলাম, আরে বাবা রে বাবা! নিজেকে কখনো একটা প্রশ্ন করেছেন যারা বিরোধী মত আছে আপনার? অবশ্য বিরোধী মত তো পটিয়াতে আছেই। আপনার সাথে নির্বাচন করেছে। প্রতিদ্বন্দ্বিপূর্ণ নির্বাচন হয়েছেও বটে। আ যারা সাধারণ মানুষ আছে বা যারা বিরোধী মত আছে, আ তাদের চোখে আপনি এমপি হিসেবে কতটা গ্রহণযোগ্য? আপনি কখনো নিজেকে প্রশ্ন করেছেন কিনা আসলে? আসলে আমি এমপি হিসেবে কারো কোথাও নিজেকে ভাবি নাই। কারণ আমি যখন যাই আমি নিজেকে আগের মতো চলাফেরা করি। তো এই যে বিরোধী যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে অনেক সময় এক প্রতিদ্বন্দ্বী আমার সাথে একই মসজিদে নামাজ পড়েছি, কোলাকুলি করেছি। যেহেতু রাজনীতি যখন করি পক্ষে বিপক্ষে থাকবে। তো এখন আমরা যেমন তারা আমার কাছে উন্নয়নের জন্য বরাদ্দের জন্য দরখাস্ত দিছে। তো আমি তো অলরেডি তাদের দেব। তাই বলে এই না যে উনি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে উনি তো এই পটিয়ারের সন্তান। উনি তো এবং ডেভেলপমেন্ট তো আপনি উনার এই এলাকার পটিয়ার সাংসদ। সাংসদ। আমি তো পটিয়ারেরই। আমি তো কোনো দলের না। দলে আমাকে নির্বাচিত করেছে ঠিক। কিন্তু শপথ নেওয়ার পরে মনোনয়ন দিয়েছে। শপথ নেওয়ার পরে আমি জনগণের হয়ে গেছি। টোটাল পটিয়ার হয়ে গেছি। ওইটা হিসেবে আমি মনে করি যে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখাটাই হলো আমার কাজ। যারা পটিয়ার ছাত্ররা আছে, যারা তাদেরকে বা তরুণ আছে, তাদেরকে রাজনীতিতে ফেরানোর জন্য বা তাদেরকে সুন্দর একটা সুস্থ রাজনীতি শেখানোর জন্য কাজ করছেন কিনা? হ্যাঁ, এই যে আমি যেমন কোনো স্কুল প্রোগ্রামে যাই, তখন আমি কথা বলি। কারণ এই যে স্টুডেন্টরা যদি পলিটিক্সে না আসে, তাহলে এই দেশ শাসন করবে কে? এই দেশ চালাবে কে? এখন আমরা এমন পর্যায়ে রাজনীতিকে নিয়ে গেছে মানুষ রাজনীতি বললেই হিংসা করে, ঘৃণা করে। এই ঘৃণা থেকে আমাদেরকেও
বেরিয়ে আসতে হবে। তো বেরিয়ে যেতে গেলে কি আমাদের শিক্ষিত সমাজকে আনতে হবে। যারা এখন পড়ালেখা করতেছে, স্কুল কলেজে পড়তেছে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে রাজনীতি খারাপ জিনিস না। খারাপভাবে নিলেই খারাপ হচ্ছে। রাজনীতিতে ভালো মানুষ আছে, ভালো মানুষকে সিলেক্ট করেন। তাহলে দেশের উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে। এই সুস্থ রাজনীতি চর্চা করার জন্য আপনি এরকম পরিবেশ সৃষ্টি করতে চান কিনা আসলে? হ্যাঁ, অবশ্যই। এই যে আপনারা তো দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসছিল, তখনও একটা কথা বলেছিল। কারো কিন্তু বিরুদ্ধে আজ পর্যন্ত বলে নাই। আপনার রাস্তা যেটা আপনি আপনার মূল রাস্তা সেটা কিন্তু মাদকের অন্যতম রাস্তা। কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে পুরো বাংলাদেশে প্রচার প্রসারতা লাভ করে আসলে এটা। মাদক নিয়ে একদম শূন্যের কোটায় বা জিরো টলারেন্স এ নিয়ে আসার জন্য আপনার পরিকল্পনা জানতে চাই। পাশাপাশি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনেক মারামারি সহিংসতা অবস্থা থেকে যাতে যেগুলা হলে পরে সাধারণ মানুষ ভয় পায়, ভীত থাকে। মেয়েরা, বাচ্চারা, সন্তানরা আসলে এটা ভয়ে কাজ করে। চাঁদাবাজ দেখা যায়। সবকিছু মিলে একটা সুন্দর পরিবেশ নিয়ে আসার জন্য আসলে এটা আপনার 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 বেলায় এটা আপনার বেলায় খুব সহজ। এত চ্যালেঞ্জ না। সবকিছু মিলিয়ে এইসব উদ্বেগজনক ব্যাপারগুলা আপনি কতটা চিন্তিত? এগুলি নিয়ে আমরা কাজ করতেছি। এখন আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে একটা কমিটি হচ্ছে। কারণ মাদক এমন একটা পর্যায়ে চলে গেছে যে মাদকগুলি খালি চোখে দেখে না। তাদের কৌশলটা কিন্তু ভিন্ন। সবকিছু তারা ভিন্ন। সে ব্যাপারে আমরা মানুষকে এই যে প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি করা হচ্ছে, এটা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায়। এটার মাধ্যমে আমরা এলাকায় সচেতনতা বৃদ্ধি করার জন্য একটা পদক্ষেপ নিচ্ছি। তৃতীয়ত আরেকটা বিষয় হলো সবচেয়ে আরো মারাত্মক হচ্ছে এখন জুয়া অনলাইন। আচ্ছা। এগুলি যেটা শুনতেছি মানুষ ঘরে বসে কি জুয়া খেলে। এটা নাকি আরো মারাত্মক। তো এগুলি নিয়েও কিন্তু সরকারের কাজ শুরু করেছে। এই যে মাদক যেটা বলতেছেন, মাদকের যে আমাদের যেখানে যাচ্ছে বর্ডারস, যে বর্ডার দিয়ে বিশেষ করে একটা উপজেলা দিয়ে এগুলি আসে, এগুলি সরকারিভাবে যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি নির্দেশনা দিয়েছে, যাতে বর্ডার যদি আমরা বন্ধ করতে পারি অনেকাংশে কমে আসবে। পটিয়ার মানুষকে কি কিছু বলতে চান আপনি? আমি পটিয়ার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমাকে যেভাবে বিএনপির ধানের শীষ প্রতীকে যেভাবে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছে, আসলে এটা খুবই সারা বাংলাদেশে যদি ৩০০ আসনে গণনা করা যায়, আমার কয়েকটা আসনে একটা আমারটাও পড়বে। তো ওই জন্য আমি পটিয়ার সর্বস্তরের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আগামী ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি এবং এটিএন বাংলার সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনি পটিয়াকে সাজানোর জন্য আলোকিত স্মার্ট একটা পটিয়া করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যে ব্যস্তম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন, এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং আপনার এটিএন বাংলার সকল পরিবারের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। আজ আমরা কথা বলেছি চট্টগ্রাম 12 স্মার্ট একটা আসন, পটিয়া আসন। সে পটিয়া আসনের জনগণ কী চায় এবং সাংসদ কী দিতে পারে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি এবং পটিয়াকে কীভাবে একটা উন্নতর একটা স্মার্ট আলোকিত পটিয়া করা যায় তা নিয়ে যে সম্মানিত সাংসদ যে স্বপ্ন নিয়ে কাজ করছে, সেই স্বপ্ন আজকে আমরা শুনলাম, তার মুখ থেকে শুনলাম। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে 2002 সালে প্রতিষ্ঠিত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। রয়েছে ইউজিসি অনুমোদিত স্থায়ী ক্যাম্পাস,
চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থায়ী সনদপ্রাপ্ত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। এখানে রয়েছে ইউজিসি অনুমোদিত ১৩টি বিভাগে স্নাতক ও 9টি বিভাগে স্নাতকোত্তর প্রোগ্রাম। আছে অত্যাধুনিক ল্যাব ও লাইব্রেরি, সুবিশাল অডিটোরিয়াম আর কো কারিকুলার অ্যাক্টিভিটিজের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার অনন্য সুযোগ। কিশোর মাফিন কেক হইচই মাতামাতি করি সবে কারাকারি কিশোর মাফিন কেক উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে কিশোর মাফিন কেক আমি মজা কেকের রাজা কিশোর মাফিন কেক খাও মাস্তিতে হারিয়ে যাও কিশোর মাফিন কেক কিশোয়ান পাস্তা ইয়াম্মি কিশোয়ান পাস্তা আজ হবে সবার ফেভারিট নাস্তা কিশোর পাস্তা প্রতিদিন চাই হেলদি টেস্টি মজা করে খাই কিশোয়ান পাস্তা ম্যাকারনি It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন, আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স ফ্রুটে ভরা ফ্রুটেক্স ম্যাঙ্গো আর অরেঞ্জ ফ্রেশ মিঠাই শক্তি বাড়ায় মুডটা করে চেঞ্জ কিশোয়ান ফ্রুটেক্স। আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স।